এই দেখো ব্রেককে এরকম বেঁধে নিয়েছি মোটামুটি। একটা মানে রাইডার দাদা আমাকে এরকম বেঁধে দিয়েছে, বলে এরকম তুই বেঁধে নে, নাহলে তুই সারা জন্ম যেতে পারবি না, মোটামুটি তোর অনেক টাইম লেগে যাবে। এরকম বেঁধে নিতে পিছন ব্রেকটা দিয়ে কাজ জ্বালিয়ে নিচ্ছি, মোটামুটি ভালো সুবিধা হয়ে গেলো, নাহলে সে খড়খড় খড়খড় করতো মোটামুটি। তো চলো এগিয়ে যাই, এই সাইকেলেই কাজ চালাতে হবে। নমস্কার, হর হর মহাদেব। আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার। পূর্ব মেদিনীপুর থেকে সাইকেলে করে কেদারনাথ যাত্রাপথে আজকে আমার 20 দিনে পড়েছে। সো এখন আমি আছি রুদ্রপ্রয়াগে। সো কতটা কি যেতে পারি, সোনপ্রয়াগ আজকে যাওয়ার ইচ্ছা আছে। সোনপ্রয়াগ হয়ে অগ্নিকুণ্ডের দিকে যাওয়ার ইচ্ছা আছে। অগ্নিকুণ্ড যেতে পারবো না, মোটামুটি সোনপ্রয়াগ বেরোনোর ইচ্ছা আছে। আর কি বলবো, কালকে রাত্রে এখানে আমাকে একটা ট্রাকওয়ালা মানে রুটি খাওয়ার বন্দোবস্ত, ভাত খাওয়ার বন্দোবস্ত করেছিল, এছাড়া শোয়ার বন্দোবস্ত করেছিল। ওই ট্রাকওয়ালাকে জানি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখছো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অলকনন্দা নদী। তো চলো মহাদেব নাম নিয়ে যাই। হর হর মহাদেব। 2000 years later. কি বলবো, সেই ভোর থেকে বেরিয়েছি, আর যে মাথায় গামছা চড়ে নিয়েছি, কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে, তাই জন্য মাথায় গামছা লেগে। আর এখানে আবহাওয়া এতটাই শীতল, মানে কী বলবো, দুষ্কর হয়ে যায় মোটামুটি। যারা বাইরে থেকে আসে সার্ভাইভ করে প্রচুর দুষ্কর হয়ে যায়, এত ঠান্ডা। সাইকেলটা ভেঙে গেছে মোটামুটি, তাও মোটামুটি চড়ছি, ব্রেক নেই, আসলে মোটামুটি গুঁজে দেবো মোটামুটি, এরকম চিন্তা। মোটামুটি ব্রেক ভাঙা, এই জন্য আমি ভোর ভোরে লেগে পড়েছি, কারণ মোটামুটি এত ঠান্ডা। আর ঠান্ডা থাকা সত্ত্বেও করে লেগে পড়েছি, কারণ কিছু করার নেই, ঠান্ডা তো লাগছে। যখন ভোরে উঠি প্রচুর ঠান্ডা, আমার তো সেরকম মোটামুটি কোনো সোয়েটার ফোয়েটার এসেনি, মোটামুটি কী যে করবো আমার তো কোনো মাথায় আসেনি। আগে দেখি কিনতে হবে মোটামুটি দোকানে। আর এখন দেখি চালাচ্ছি। কালকে কী হলো, মোটামুটি রাত্রে ঘুমাচ্ছি কম, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছি, এত টানছি। সাইকেল সে বলে টেনে যেতেই হবে মোটামুটি। তবু আমি 10 তারিখ পৌঁছাতে পারবো না, না আমার সাইকেলে তো এই রাস্তা থোড়া এত উৎপটাং রাস্তা, এই চড়াই, এই খাড়াই, এই ঢাল, এই উঁচু, এই সেই। আর পরিবেশ এতটাই ঠান্ডা, ডেলিভারিটা আমাকে গরম দুধ খেতে হচ্ছে। গলা তো পুরো শেষ হয়ে গেছে, ভেঙে কি কাশি, এত ঠান্ডা এত ঠান্ডা, কি বলবো আর। চলো মাথায় নাম নিয়ে এগিয়ে যাই। হর হর মহাদেব। এই ব্রিজে উঠতে মানে আমার ভয় লাগে, তো ব্রিজগুলো লোড দিচ্ছে, হয়ে 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 মোটামুটি এরা লোডিং নিয়ে যাচ্ছে না, সেই কারণে পুরো ব্রিজ দেখে লোড দিচ্ছে। এই ব্রিজগুলো ভাই সেই লাগে, এগুলো সব পাহাড়ের দিকে থাকে, মোটামুটি দেখে লোড দিচ্ছে পুরো। ওয়ে ওয়ে ও আজকে এটা হচ্ছে নদী বয়ে যাচ্ছে একবারে কচি করে, কচি কচি, আর এবার কচি কচি ফিলিং আসছে এখানে একবারে। ও হো হো। আর এই পাহাড়ে তোমরা এই বীজগুলো মোটামুটি সেই লাগে, যাই বলো, এই যে ঝুলানো বীজগুলো মোটামুটি সেই লাগে। A few moments later. সো আজকে কী বলবো, 130 কিলোমিটার টেনেছি, 130 কিলোমিটার ভাই, এই পাহাড়ি রাস্তায়। ব্রেক নেই, মানে এই চিন্তা আছে কেউ আসলে ঠুকে দেবো এরকম, মানে ব্রেক নেই। আর ওই রাস্তা যদি আমি হাঁটি প্রায় 20 কিলোমিটার, যদি আমি সেই ঢাল রাস্তা হাঁটি, মানে আমার অনেকটা মানে কী বলবো সময়, মানে কী বলবো, মানে যেতে আরও সময় লেগে। এই জন্য আমি ভয়ে ভয়ে তবু মোটামুটি কী বলো ঢালে ব্রেক, মানে ব্রেক নেই, হালকা একদম ইচ্ছা লাগে রাস্তা, তাও মোটামুটি আমি চালিয়ে যাচ্ছি। আর কী বলবো, রাতে ঘুমানো হয়নি, 1.5 ঘন্টা ঘুমিয়েছি টোটাল রাতে, 24 ঘন্টায়। তো সেই জন্যই মানে এতটা কম ঘুমিয়েছি বলে এতদিন টানাটা সম্ভব। আর শরীরটাও খারাপ লাগছে, আর তেমন খারাপ নেই। আর মোটামুটি ওই যে ঠান্ডা লেগেছে, আর মানে কী বলো কাশির ওষুধ কিনেছি। আর এখানে জিনিসের দামগুলো এত দাম এত দাম, ব্রেকফাস্ট করতে 80 টাকা, এক গ্লাস দুধের দাম 40 টাকা, মানে আলাদা লেভেলেরই ছিটতেছে, কী বলবো। আর মানে ওই যে কোট আমাকে আর জিন্সের প্যান্ট একটা কিনতে হয়েছে, কারণ এখানে এত ঠান্ডা উপরে গেলে কেদারনাথ যাওয়ার সময় আমি ভেবেছিলাম এখানে গরমে অতটা টেম্পারেচার ডাউন হবে না, কিন্তু এখানে যে এত টেম্পারেচার ডাউন হবে কে জানে, মোটামুটি না আসলে তো বোঝাই যাবে না যে এত টেম্পারেচার ডাউন। সো কী বলবো, মহাদেবের কৃপায় আজকে 130 কিলোমিটার টানতে দিয়েছি, নাহলে কোনো মতেই হতো না ভাই, সাইকেল যেভাবে খারাপ হয়ে গেছে। সো গাইস কী বলবো, আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিও তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা পার করে দিও। ছোটো ভাইয়ের চ্যানেল টাটা, ভাই দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে।